আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। এই যে আমি ওই যে কাকারে নিয়ে একবার একটা ভিডিও বানাইছিলাম। তাই আজকে সকালবেলা কাকার আমাদের বাসায় এসেছে। আসার পরে আমাকে বললো যে মা, আজকে আমি বাড়িতে যাব, তো তুমি আমার জন্য রান্না বান্না করো, রাতে আমি খাওয়া দাওয়া করে তোমাদের বাসা থেকে তোমার বাড়িতে যাব। তখন বাজছে মানে 8টা বাজছে। তাই দেখে আমার বড় মনুষ্য আইসে আমাদের বাসায়। তো আমার মেয়েকে কোলে নিয়ে এসে অনেক আদর করতে আসে, কথা বলতে আসে। আমার মনুষ্যরা এই আমাদের কাছাকাছি থাকতো, 1 মাস আছে। তারা আমাদের বাসা থেকে অনেক দূরে বাসা নিচ্ছে। এদিকে তাদের কাছে ভালো ফেরাক পাওয়া যাইতেছে না, তার জন্য অনেক দূরে নিয়েছে। আমাদের বাসা থেকে 50 টাকা গাড়ি ভাড়া, বেশি কাছেও না বেশি দূরেও না। ওর সাথে বলতে আছে যে মা, আমি আর 1 মাস আছি কাছাকাছি, তারপর চলে যাব অনেক দূরে, তুমি যাইও আমাদের বাসায়। তা আমি বলতেছি যে হ্যাঁ, আগে তো সকাল বিকাল 2বার যাইতাম, এখন তো যাওয়া হবে না বেশি, এখন মাসে 1বার যাব। তাই এই যে কাকার খাবার দাবার প্রায় শেষের দিকে। এই দেন আমার মেয়ে অনেক শয়তানি করতেছে বুবুর সাথে। সবাই মানুষটা যে কথা বলতে ভালো লাগে, তারপরে ঘোরা পছন্দ করে। তাই সারাদিন তো আমি বাসায় কথা করি, আমি যতটুকু পারি বাইরে নিয়ে ঘোরাফেরা করি। আর যখন বাবা বাসায় আসে, বাবা নিয়ে আঁটাচড়া করে। আমার ছোট বোনও আছে, আমাদের কাছেই থাকে। তার রুম আমাদের বাসায় পাশে, আমি এক গল্লিতে থাকবো আর এক গল্লিতে। তাও বাসা আসলেও যে রান্নাবান্না করার পরে ও কোলে নেয়, ও আঙ্কেলেও কোলে নেয়। তাই দেখেন ও দুধ খাইছে, তো তার জন্য বারবার বমি করতে আসছে। বাচ্চাদের বমি করা ভালো, সমস্যা নাই। ও কিছুক্ষণ পর একটু বমি করে। তাই যে কাকা খাবার খাইতে আছে, তারা খাবারের শেষে দিয়ে তার জুই বাবাও বাসায় চলে এসেছে। জুই বাবা তো বাইরে গেছে, আসবো কিছুক্ষণ পরে ঘরে। যেন জুই কি শয়তানি করতে আসে পুরোর সাথে, কতক্ষণ বসে, কতক্ষণ শোয়, কতক্ষণ দাঁড়াই থাকে। তা যে জুই বাবা আইসে রুমে, তার কাকায় খাওয়ার শেষ, মানে খাবারের পরে দোয়া পড়তে আসে। সে কাকা সম্পর্কে যতটুকু বলি কম। কাকা এমনি অনেক ভালো মানুষ। এদিকে আসলে যখন তখন আমাকে মা বলে ডাকে, কাকায় অনেক ভালো। কাকাকে বলছিলাম যে কাকা যে ডাকা আসলেই আমাদের বাসা আসে, প্রায় সময় খাবার দাওয়া করে। কাকা না আবার বাসায় বাড়ি চলে যাবে, আবার আসবো। কাকা এমনি অনেক ভালো মানুষ, তো হজ করছে, সে কথা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম আমি, কীভাবে সে হজ করছে, তার স্বপ্ন পূরণ করছে। এটাও আরেকবার তাই আমি বলছি। তাই সবাই কাকার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সবসময় ভালো থাকি। এরকম মানুষের সবসময় খাওয়ার তৌফিক জানি দেয় আল্লাহ। যে আমার মেয়েকে আদর করবো। কাকা আমার মেয়েকে অনেক আদর করে। আসলে ও তো দাদা দাদি বেঁচে নাই, আমার শ্বশুর শাশুড়ি অনেক আগে মারা গেছে। আমার আব্বা আম্মা আছে, কিন্তু মা অসুস্থ, কিছুদিন আগে এসেছিল ঢাকা, আবার বাড়িতে গেছে, ছিল অনেকদিন বেড়াইছিল। আমার বোনের বাড়ি ছিল, বাবা ছিল, মা ছিল, তারা কদিন থাকতে আবার বাড়িতে চলে গেছে। আসলে নাতিদের দাদা দাদি আদরটাই এসে সবচেয়ে বড়। নানা নানি দাদা দাদি তারাই তো আদর করে তাদের। আসলে তো দাদা দাদি বেছে নাই, তাদের আদর ভাগ্যে নাই। নানা নানি আছে। যে কাকায় চলে যেতে আছে,
তা আজকে ভিডিওটা এতটুকু ছিল। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটা লাইক একটা কমেন্ট করে দেবেন। আজকে ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন।